অফিসের মিটিং এ কিংবা চাকরির ইন্টারভিউতে আপনাকে একটা টপিকের উপরে বলতে দেওয়া হয়েছে, আপনি 2 লাইন বলেছেন কিন্তু এরপর আপনি কি বলবেন আর খুঁজে পাচ্ছেন না। এরকম সিচুয়েশন যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যে কোনো একটা টপিকের উপর আপনি যখন বলবেন বা আপনাকে বলতে বলা হবে, আপনি 4টা ব্যাপার সবসময় মাথায় রাখবেন। নাম্বার 1, ইন্ট্রোডাকশন। নাম্বার 2, WH কোয়েশ্চেন। নাম্বার 3, এক্সাম্পল। নাম্বার 4, কনক্লুশন। নাম্বার 1, ইন্ট্রোডাকশন। ধরেন আপনাকে আমি একটা টপিক দিলাম, স্কিল ইউ ওয়ান্ট টু লার্ন ইন দ্য ফিউচার। আপনি ভবিষ্যতে শিখতে চান এমন একটা স্কিল সম্পর্কে আপনি বলুন। তো প্রথমে আপনার কাজ হচ্ছে যেই স্কিলটা আপনি শিখতে চান সেই স্কিলটার সাথে সবাইকে একটু পরিচিতি করিয়ে দেওয়া। এই স্কিলটা যে কোনো স্কিল হতে পারে, আপনার কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট হতে পারে, আপনার লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট হতে পারে, আপনার স্পোকেন ইংলিশের স্কিল ডেভেলপমেন্ট হতে পারে। আপনাকে যেই স্টেটমেন্ট সম্পর্কে বলতে বলা হয়েছে সেই স্কিলের কি পয়েন্ট বা কিওয়ার্ড সম্পর্কে প্রথমে আমরা একটু পরিচিতি করিয়ে দেব সবাইকে। সেক্ষেত্রে প্রথমে আপনি কোন স্কিলটা ডেভেলপ করতে যাচ্ছেন এই স্কিল নিয়ে কিছু একটা বলবেন। এই পর্যন্ত মোটামুটি সবাই বলতে পারে, কিন্তু সমস্যা হয় এর পরে গিয়ে আমরা আমাদের কনভারসেশন সামনের দিকে আগাতে পারি না, অথবা যে কোনো অন্য একটা টপিক দেওয়া হলেও এই টপিক নিয়ে সর্বোচ্চ আমরা একটা বা দুইটা সেন্টেন্স বলি, বলার পরে আমরা এটাকে আর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি না। তো এই ক্ষেত্রে আপনি সবসময় WH কোয়েশ্চেনের হেল্প নেবেন। WH কোয়েশ্চেন গুলো কি আমি একটু শুরুতে বলে নেই সবাইকে। WH কোয়েশ্চেন হচ্ছে সেই সব কোয়েশ্চেন যে কোয়েশ্চেন গুলো W বা H দিয়ে শুরু হয়, যেমন which, where, how, when, why। এই কোয়েশ্চেন গুলো হচ্ছে WH কোয়েশ্চেন। তো আমরাও কি করব, আমরা প্রত্যেকটা স্টেটমেন্টের আগে একটা একটা করে WH কোয়েশ্চেন অ্যাপ্লাই করব। ধরেন আপনি স্পোকেন ইংলিশ এই স্কিলটা ডেভেলপ করতে চান, এখন আমরা স্পোকেন ইংলিশের আগে একটা করে WH কোয়েশ্চেন বসাবো। সবার আগে why, কেন আপনি স্পোকেন ইংলিশ ডেভেলপ করতে চান। নিশ্চয়ই আপনি জানেন কেন আপনার স্পোকেন ইংলিশ ডেভেলপ করা দরকার। আপনি এটা নিয়ে 2টা বা 3টা সেন্টেন্স আপনি অনায়াসে নিজের মতো করে বুঝিয়ে বলবেন। তারপরে WH কোয়েশ্চেন when, আপনি কখন স্পোকেন ইংলিশ ডেভেলপ করতে চান। আপনি আপনার মতো করে বলবেন যে আপনি এখন করতে চান, নাকি এটা 6 মাস পরে শুরু করার ইচ্ছা আছে, নাকি আরো 1 বছর পরে ডেভেলপ করতে চান। আপনি আপনার সেই টাইম পিরিয়ডটা বলবেন। where, কোথায় আপনি এটা শিখতে চান। আপনার কি স্পেসিফিক কোনো ইনস্টিটিউশন আছে পরিচিত যেখানে আপনি এটা ডেভেলপ করতে চান, অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে আপনি এই স্পোকেন ইংলিশটা ডেভেলপ করতে চান। আপনি সেভাবে আপনার মতো করে বলবেন। তারপরে হাউ, কিভাবে, কিভাবে আপনি এই স্পোকেন ইংলিশটা ডেভেলপ করতে চান। আপনি আপনার মতো করে বলবেন there are a lot of ways to develop our spoken English skill. We can practice with our friend, we can learn vocabulary, we can learn phrase and idioms. আপনি এইভাবে করে আপনার মতো করে বলবেন। আমাদের প্রথম কাজ হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে মিনিমাম আমরা 2টা সেন্টেন্স বলবো। জাস্ট আমাকে যে স্টেটমেন্ট নিয়ে বলতে বলা হবে এই স্টেটমেন্টের একটা পরিচিতি পর্ব শেষ করব 2টা সেন্টেন্সের মধ্যে মিনিমাম। তারপরে আমরা ডিরেক্টলি জাম্প করব WH কোয়েশ্চেনে। মিনিমাম 4টা WH কোয়েশ্চেন ইউজ করবো। প্রত্যেকটা কোয়েশ্চেনে যদি আমরা 2টা করে সেন্টেন্স বলি, দেখবেন আপনার 4টা WH কোয়েশ্চেনের আনসার দিতে 8টা সেন্টেন্স পর্যন্ত হয়ে যাচ্ছে। এরপর আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে এক্সাম্পল। এক্সাম্পল ইউজ করার সময় আমরা যে কোনো একটা এক্সাম্পল, এই রিলেটেড একটা এক্সাম্পল দেবো। ইট ক্যান বি আ হাইপোথেটিক সিচুয়েশন, অথবা আপনার জীবনে হয়েছে এমন কোনো ঘটনা আপনি চাইলে বলতে পারেন। বাস্তব জীবনে এই স্কিল ডেভেলপমেন্টটা না থাকার কারণে আপনার কি কি প্রবলেম হচ্ছে বা হয়েছে, এরকম কোন একটা ঘটনা বলতে পারেন। এরপরে আসবে কনক্লুশন পার্ট। কনক্লুশনে আপনি যে এই ওভারঅল এত কিছু বললেন, এই পুরো স্টেটমেন্টের একটা ডিসিশন আপনি দিয়ে দিবেন 1 সেন্টেন্সে অথবা 2 সেন্টেন্সে। এখন আমরা একটু সেন্টেন্সের ক্যালকুলেশনে আসি। নাম্বার 1, ইন্ট্রোডাকশনে আপনি যদি 2টা সেন্টেন্স বলেন, তো ইন্ট্রোডাকশনে আমরা পেলাম 2টা সেন্টেন্স। আপনি যদি 4টা WH কোয়েশ্চেন ইউজ করেন, প্রত্যেকটা WH কোয়েশ্চেনে আপনি যদি 2টা করে সেন্টেন্স বলেন, 4 দুগুণে 8টা সেন্টেন্স কিন্তু আমরা সেখানে পেয়ে যাচ্ছি। তারপর একটা এক্সাম্পল যদি আপনি মিনিমাম 3টা সেন্টেন্স ইউজ করেন, তাহলে 8 আর 3 11টা সেন্টেন্স হয়ে গেল। কনক্লুশনে আপনি যদি 2টা বা একটা সেন্টেন্স ইউজ করেন, তখন কিন্তু আপনার 12 থেকে 13টা সেন্টেন্স আপনি অনায়াসে বলতে পারছেন, একদম মিনিমাম। কিন্তু এটা চাইলে 20 থেকে 25টা সেন্টেন্স পর্যন্ত নিয়ে যাওয়া যায়। এরপর যখন আপনাকে একটা টপিক নিয়ে বলতে দেওয়া হবে, সবসময় এই 4টা পয়েন্ট মাথায় রাখবেন, এবং এই 4টা পয়েন্ট মাথায় রেখে আপনি যদি বলা শুরু করেন, অবশ্যই খুব ভালো একটা আনসার আপনি দিতে পারবেন।